অবশেষে ভোলার সেই বোন সৌদা সুমি তাকে মুক্তি দেওয়া হয়েছে। কিন্তু গতকালকে তাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছিল গত পরশুদিন, সেটা অত্যন্ত দুঃখজনক। কারণ গভীর রাতে তাকে এই পুলিশ বাহিনী তাকে গভীর রাত প্রায় রাত ৩টার সময় তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং তার ৩ বছরের একজন সন্তান আছে। সেই সন্তানকে রেখে 2 দিন তাকে এই কারাগারে কাটাতে হয়েছে। অর্থাৎ এই যে 2 দিন তার সময়টা কেটেছে, অত্যন্ত বেদনাদায়ক একটা যন্ত্রণাদায়ক সময়। কেন তাকে গ্রেপ্তার করা হয়েছিল? কারণ তিনি বাংলাদেশের জ্বালানি সংকট এবং হামের টিকা নিয়ে অর্থাৎ সরকারের সমালোচনা করেছিলেন। এই সমালোচনার কারণে তাকে উপরের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়েছে। যখন তাকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই পুলিশদেরকে যখন প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকের পক্ষ থেকে, কেন সৌদা সুমিকে আপনারা গ্রেপ্তার করলেন, তারা জবাব দিয়েছে উপরের নির্দেশ, তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে। কারণ এই আচরণটা আসলে বিগত সেই ফ্যাসিস্ট আমলে, শেখ হাসিনার শাসনামলে যখন আমরা বিভিন্ন সময় বিভিন্ন জনকে এরকম তুলে নিয়ে যেতে দেখেছি, তারই একটা গন্ধ নতুন করে আমরা পাচ্ছি। সেই পুরনো কায়দার ফ্যাসিস্ট শেখ হাসিনার চরিত্রের আবার নতুন একটা কালচার এই দেশে আবার নতুন করে প্রতিষ্ঠা হওয়ার একটা গন্ধ আমরা দেখতে পাচ্ছি। যদিও শেষ পর্যন্ত তিনি মুক্তি পেয়েছেন, কিন্তু সরকারের সমালোচনা এটা করতেই হবে। কারণ একজন সরকার, একটা পক্ষ সরকার গঠন করে দেশ চালাবে ইচ্ছা মতো, জনগণের বিরুদ্ধে গিয়ে, রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে, অর্থাৎ জনগণের সুবিধা সুযোগ এগুলো না দেখে তারা নিজেদের দল, নিজেদের ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্য যদি কোনো রাজনৈতিক দল কাজ করে, তাদের বিরুদ্ধে সমালোচনা করা প্রত্যেকটি নাগরিকের অধিকার এবং সমালোচনা করতেই হবে। কারণ সমালোচনা না করলে সরকার সঠিক পথে আসবে কিভাবে? আমরা মনে করি সরকার ভুল করবে, বিরোধী দল অথবা বাংলাদেশের সাধারণ জনগণ, দেশপ্রেমিক, তারা দেশ নিয়ে কথা বলবে, সরকারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করবে, এটাই সঠিক। এবং এই সমালোচনা যদি সরকার সহ্য না করতে পারে, তাহলে তাদের ক্ষমতায় থাকার কোনো প্রয়োজন নাই। আমরা মনে করি যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা বা কোনো সরকার বিরোধী দল যারাই থাকুক না কেন, যারা যে ভুল করবে, এটার সমালোচনা বাংলাদেশের প্রত্যেকটি মহল থেকে আসবে, এটাই স্বাভাবিক। কারণ রাজনীতিবিদরা ভুল পথে হাঁটবে আর সমালোচকরা সমালোচনা করে তাদেরকে সঠিক পথে চলার ব্যবস্থা করে দিতে হবে। তা না হলে এই দেশে ফ্যাসিবাদের জন্ম প্রতিনিয়ত হইতে থাকবে। বিগত দিনেও শেখ হাসিনার সরকার বাংলাদেশে কেন স্বৈরাচার হয়ে উঠেছিল? কারণ তাদের কেউ সমালোচনা করতে পারত না। বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা বলতে কিছু ছিল না। কেউ তার সমালোচনা করলেই তাকে গ্রেপ্তার করা হইতো, তাকে তুলে নিয়ে যাওয়া হইতো, তাকে গুম করা হইতো। আওয়ামী লীগের সমালোচনা বলেন, শেখ মুজিবের সমালোচনা বলেন, অথবা ভারতের বিরুদ্ধে সমালোচনা করেও বাংলাদেশে অনেককে প্রাণ দিতে হয়েছে। বিশেষ করে আমাদের সে আবরার ফাহাদের কথা আমাদের বেশ ভালো করে মনে আছে। জামায়াতের কর্মী সৌদা সুমি, তিনি যে আজকে কথা বলতেছেন এরকম না, তিনি বহু আগে থেকেই কথা বলতেছেন। আওয়ামী লীগের শাসন আমলেও তিনি এই ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় তখনও তিনি কথা বলেছেন, লিখেছেন। এমনকি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের সময় তারা এই সৌদা সুমি সমালোচনা করেছেন। কিন্তু বর্তমানে কেন বিএনপি এই তার সমালোচনা সহ্য করতে পারবে না? বিএনপি ভুল করছে অথচ সেটা বলা যাবে না? এটা কি বাংলাদেশ? এটা কি আমরা 24 পরবর্তী বাংলাদেশ দেখতে চাই এরকম? বা এই জন্য কি বাংলাদেশে জুলাই বিপ্লব হয়েছে? না। সরকার ভুল করবে, করতেই পারে, কিন্তু ভুলের সমালোচনা এই দেশে হইতে হবে, কঠোর সমালোচনা। এবং এই সমালোচনা যদি না হয়, তাহলে ভুল পথ থেকে সহজ পথে, সোজা পথে বিএনপিও আসতে পারবে না। বাংলাদেশে তারেক রহমান থেকে শুরু করে বাংলাদেশে যারাই ভুল করবে না কেন, প্রত্যেকের সমালোচনা হইতে হবে এই দেশে। আপনারা কি সমালোচনা বন্ধ করে দিতে চান? এগুলো কথা বলা বন্ধ করে দিতে চান? বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিতে চান? বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে কিন্তু নিয়েছিল শেখ হাসিনা। বিগত 17 বছর এই দেশের মানুষের মুখ বন্ধ করে রেখেছিল, টুটি চেপে ধরেছিল। কিন্তু শেষ পর্যন্ত শেখ হাসিনার পরিণতি কি হয়েছে? শেখ হাসিনা কি বাংলাদেশে তার দল টিকিয়ে রাখতে পারছে? তিনি কি ক্ষমতা টিকিয়ে রাখতে পেরেছে? পারেনি তো। কারণ
সমালোচনার জবাব এরকম তিনি আগ্রাসীভাবে দিয়েছেন, অর্থাৎ তিনি কখনো সমালোচনা মেনে নিতে পারে নাই। তখন যে তার বিরুদ্ধে সমালোচনা করত তাকেই তখন গুম করা হয়তো, তুলে নিয়ে যাওয়া হয়তো। সাধারণ মানুষের বাক স্বাধীনতা হরণ করার যে ফলাফল, সেটা শেখ হাসিনা এখন হারে হারে টের পেয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড একেবারে নিষিদ্ধের পথে চলে গেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়েছে। অনেকেই যারা দেশে আছে তারা এখন গর্তের ভিতরে লুকিয়ে আছে। কিন্তু বাংলাদেশে বিএনপি আমরা মনে করি জুলাই বিপ্লবের পক্ষের একটি শক্তি, যারা শেখ হাসিনার বিগত 17 বছর শেখ হাসিনার কাছে, আওয়ামী লীগের কাছেই তারা নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত। অথচ তারা বিগত দিনে এই মাজলুমের ভূমিকা থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত। তারা মাজলুম থেকে হঠাৎ করে জালিমের ভূমিকায় যদি তাদেরকে অবতীর্ণ হইতে দেখে বাংলাদেশের মানুষ, সেটা কখনো বাংলাদেশের মানুষ এটা মেনে নিতে পারে না এবং পারবেও না। আমরা মনে করি শুধু তারেক রহমান কেন, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভুল হইলে সেটার সমালোচনা করা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের এটা অধিকার আছে। কারণ দেশকে সঠিক পথে নিতে গেলে সত্যটাকে তুলে ধরতে হবে। বাংলাদেশের মিডিয়াগুলো দালাল হইতে পারে, তারা কোনো রাজনৈতিক দলের, সরকারি দলের পাঁচাটা গোলাম হইতে পারে, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ তাদের মাথা কিন্তু বিক্রি করে দেয় নাই। বাংলাদেশের মানুষ এখনো সঠিক পথে আছে বিদায় বাংলাদেশটা বারবার ভুলের দিকে গেলেও তাদেরকে সেইখান থেকে দেশটাকে সঠিক পথে নিয়ে আসার জন্য এই সমস্ত সাধারণ জনগণই কাজ করতেছে। আমরা মনে করি বাংলাদেশে এই সওদা সুমির মতো অন্যায়ভাবে এই ধরনের কাউকে যেন আর গ্রেপ্তার করা না হয়, এবং বাংলাদেশে সমালোচনা, আলোচনা এগুলো থাকতে হবে। এটা বিরোধী দল হোক, সরকারি দল হোক, সবার পক্ষে এটা থাকতে হবে। এবং আমরা মনে করি যারা এই সমালোচনাকে সাদরে গ্রহণ করতে পারবে এবং সেই সমালোচনা থেকে নিজেদের ভুলকে শুধরে নিতে পারবে, তারাই প্রকৃত সফলকাম হবে। আর যদি তারা এটা নিয়ে নিজেরা এরকম সওদা সুমির মতো যারা আলোচনা করবে, যারা সমালোচনা করবে, যাদের এই ফেসবুকে যারা পোস্ট দিবে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসবেন, তুলে নিয়ে আসবেন, নির্যাতন করবেন, অত্যাচার করবেন, আপনারা মনে করতেছেন এইভাবে আপনাদের ক্ষমতা দীর্ঘস্থায়ীভাবে আপনারা লালন পালন করবেন? এটা আদৌ এই দেশে সম্ভব হবে না। এবং বাক স্বাধীনতা বাংলাদেশের মানুষের থাকতেই হবে। এবং বাক স্বাধীনতা যদি রুদ্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তাহলে মনে করবেন যে এই সরকারেরও পতন খুব অতি ত্বরান্বিত হয়ে যাবে। অবশ্যই বাংলাদেশে আমরা মনে করি রাজনৈতিক আলোচনা, সমালোচনা এটা প্রত্যেকের অধিকার, সত্যটাকে তুলে ধরা প্রত্যেকের অধিকার, এবং এটা সাধারণ দেশপ্রেমিক নাগরিক হিসেবে এটা প্রত্যেকেই করতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনারা ভিডিওর নিচে কমেন্টসে জানাতে পারেন, এবং আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আশা করি ইনশাআল্লাহ। খোদা হাফেজ।